আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে নতুন আরেকটা ব্লগে স্বাগত। আমরা যাচ্ছিলাম মদিনার রোডে। মদিনা হয়ে আমরা জর্দান রোডে যাচ্ছি। যাওয়ার পথে এই রোডগুলো পড়ে, হাইওয়ে রোড। যাওয়ার পথে দেখেন এই সৌদি আরবের রাস্তা বা বিভিন্ন মিনি গ্রাম, যেটা মিনি গ্রাম বলে আমরা, এই মিনি গ্রামের সৌন্দর্যগুলা আলাদা এক মন কেড়ে নেয়। হ্যাঁ, আরব কান্ট্রিতে বেশিরভাগ সৌদি আরবের প্রত্যেকটা ছোট শহর বা বড় শহরের মধ্যে এই ধরনের ক্যাটাগরিগুলা আলাদা আলাদা। প্রত্যেকটা শহরে বেশিরভাগ তারা এই খেজুর গাছগুলো লাগায়। তাদের পছন্দের জাতীয় ফল খেজুর। তাই খেজুর গাছগুলো তাদের বাড়ির আঙ্গিনায়, রাস্তাঘাটে, বিলে, মাজরায় সব জায়গায় তারা খেজুর গাছ লাগাবে। এই খেজুর গাছে তাদের অনেকটা দৃশ্য এবং অনেকটা বিউটিফুল সিনারি হিসেবে তাদের তৈরি হয়। এবং আরও অন্যান্য গাছও আছে, কিন্তু তারা অনেক সুন্দর করে একটা শহরকে সাজানোর জন্য চেষ্টা করে। গভর্নমেন্টের পক্ষ থেকে এটা যেটা বলদিয়া বলা হয়, বলদিয়ার পক্ষ থেকে রোড গার্ডগুলা, গাছগুলা ফাই পরিষ্কার করার জন্য, সুন্দর ফুল লাগানোর জন্য অনেকটা চেষ্টা করে। কিন্তু তার ব্যতিক্রমে এই শহরগুলোও নেই। আমরা যাওয়ার পথে এই শহরগুলো পড়তেছে, দেখেন এত সুন্দর ডিজাইন, এত সুন্দর পরিবেশ। রাস্তার মধ্যে একটা গাছের পাতাও পড়া দেখিনি। আমাদের বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে এই দেশের এই গাছের পাতা উঠানোর জন্য কর্মজীবী লোক রেখেছে। চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি। ঠিক আছে, ফাই পরিষ্কার করার জন্য আমরা নিজের দেশে পরিষ্কার করি না, আমরা বাইরের দেশে এসে পরিষ্কার করতেছি। যাক, এটা আমাদের নসিব। কিন্তু এই দেশগুলা দেখেন এত সুন্দর পরিবেশ। এটা আমরা একটা শহরে ঢুকতেছিলাম, যাওয়ার পথে এই রাস্তার দুধারে এত সুন্দর গাছগুলা দিয়ে সাজিয়ে রেখেছে, মানে অন্যরকম দৃশ্য। মনে হয় যেন আমরা একটা পাহাড়ি এলাকায় আসছি, বা আমরা যে মনে হয় যেন একটা ইউরোপ আমেরিকার মধ্যে একটা গাঁও গ্রামে যাচ্ছি। এই মিটি পথ হয়ে সুন্দর পরিবেশে গাড়িগুলো স্থিরভাবে সুন্দর হয়ে লাইনবদ্ধ হয়ে যাচ্ছে। আলাদা একটা মজা মানে এখানে চলাফেরার। এই আরব দেশের এই জিনিসগুলো সবচেয়ে সৌন্দর্য, মন কাড়া নেওয়ার মতো। দেখেন এখানে একটা ভাস্কর্যের চারোদিকে চতুর্দিকে ফুলের আবাদ করে রেখেছে, এবং এই রাস্তার মধ্যে ফুল করে রেখেছে। দেখেন ফুলগুলো এত সুন্দর। আসলে আমি চেষ্টা করছিলাম গাড়ি একটু দাঁড় করিয়ে ফুলগুলো দেওয়ার জন্য। আসলে আমাদের হাতে খুবই সময় কম ছিল, অনেক লং জার্নি আমরা যেতে হবে, তাই আমরা আসলে দাঁড়াতে পারলাম না আপনাদেরকে। তাই গাড়ি থেকে ভিডিও করে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। আমরা একটু সামনে গিয়ে একটা শহরে যাব, আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি। এবং এই ভিডিওর মধ্যে আমরা দেখতে পারবেন, সামনে গেলে আমরা একটা শহরের ভিতরে ঢুকতে পারবো। দেখেন এই গাছগুলা, এটা সেম তাল গাছের মতো, এত সুন্দর গাছগুলা। গাছের গোড়াগুলো রং করেছে, নিচে ঘাস লাগানো আছে, ঘাসের মধ্যে পানি দিচ্ছে, সেচ দিচ্ছে। রোডগুলারে এত সুন্দর এই সিস্টেমে আয়তা আনছে, এবং অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। এই গাছগুলোরা তারা লালন পালন করে, এবং প্রতিদিন একদিন দুই দিন পর তারা পানির সেচ দিচ্ছে। মানুষ এসে দেখতেছে গাছের কোনো প্রবলেম কিনা। মানে প্রতিনিয়ত তারা এই গাছগুলো যত্ন করতেছে, রোডে যত্ন করে, রোডের পরিবেশ দেখতেছে আলাদা। মানে আমাদের আসলে দেশগুলা কবে দিয়ে এই ধরনের সিস্টেমে আয়তা আনবে আসলে আমরা দেখে যেতে পারবো কিনা জানি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটার অন্তপক্ষে সুন্দর সচল করে। এই আমরা একটা শহরে চলে আসলাম। দেখুন একটু আমরা যাওয়ার পথে মসজিদে একটু রেস্ট করার জন্য অনেক টাইম লং জার্নি করছে। দেখেন মসজিদের আশেপাশে নিম গাছগুলা, এই নিম গাছ সুন্দর গাছ, তরতাজা এবং ফুলের গাছ আছে। আর এটা মসজিদের মেম্বর। এটা তাল গাছের মতো একটা সৌন্দর্য, আর এটা হচ্ছে বাগান। খুব ভালো লাগতেছে, এখানে ঘুরে ঘুরে হাঁটতেছি। আর এটা হাইওয়ে রোড, ওইটা হাইওয়ে। আমরা এখান দিয়ে এসে এখানে দাঁড়াইছি।
ভালোই লাগলো। এই যে মসজিদ, অনেক বড় মসজিদ, কিন্তু ভিতরে ঢোকার মতো রাস্তা নাই। আজকে মসজিদ বন্ধ, ওই মহিলা সাইড খোলা ছিল, মহিলা মসজিদটা খোলা, ওখানে তো পুরুষ লোক ঢুকতে পারে না। তারপরে গিয়ে ওজুদাস করলাম। আর এখানে একটা খুব সুন্দর যে একটা ভাস্কর্য আছে মক্কা টাওয়ারের, দেখেন অসাধারণ। হ্যাঁ, খুবই সুন্দর একটা ভাস্কর্য আছে, মাশাআল্লাহ। পরিবেশটা সুন্দর না? অনেক সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। এত সুন্দর বাগান বাড়ি মতো একটা পার্ক, একদম খুব সুন্দর একটা পার্ক। দেখেন এই সে মসজিদ, এখানে আসছিলাম আমরা একটু রেস্ট করার জন্য, কিন্তু দরজাগুলো বন্ধ, তো রেস্ট করতে পারিনি। এটার নাম এটা এলাকার নাম হচ্ছে কালিবা, কালিবা আরবিতে কালিবা বলতেছে। খুব সুন্দর রাস্তাগুলো ইট দিয়ে ফাঁকা। এখানে পথচারীরা যাওয়ার সময় রেস্ট করে। এবং এই গাছ আমাদের দেশে যে একটা গাছ বলি না, করই গাছ, এই করই গাছের মতো এটা তো করই গাছ। হ্যাঁ, এই যে করই গাছ, হ্যাঁ খুব সুন্দর। এতে এক পথচারী এখানে শুয়ে রয়েছে, বাড়িঘর দর কিছু নাই। এই ভাই বাড়ি কোনায়? বাঙালি নেই ইন্ডিয়া। এই সদিক ওই নিতে বাড়ি ওইন করেন তা বাঙালি কথা কয় না, বৌবা মানুষ। এখানে পার্কে শুয়ে রয়েছে, ঘুমে রয়েছে, ফ্যাটে খিদে রয়েছে কিন্তু ঘুমে রয়েছে। এতে এটা হাইওয়ে রোড, গাড়ি যাচ্ছে, এটা দিয়ে আমরা যাবো ওইদিকে। এরা আসতেছে, আমরা ওইদিকে যাব। ওরা যাচ্ছে মক্কা, তাইমা, মদিনা, আমরা যাব এখন আমাদের শহরের দিকে। আল্লাহ, এখানে আরো একটা গাছ আছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ, মাশাআল্লাহ। দেখছেন খুব সুন্দর গাছ, অসাধারণ গাছ, অসাধারণ গাছ। এটা সেম একটা জাম গাছের মতো, এটা একটা জাম গাছের মতো, কি সুন্দর গাছ দেখেন। এটা একটা জাম গাছ, এই পাতাগুলো জাম গাছের মতো বা একটা বট গাছের পাতার মতো, কিন্তু বট গাছটা এরকম না, বট গাছের পাতা আর একটু অন্যরকম হয়। আর এটা ছোট একটা কড়ই গাছ, এই কড়ই গাছের মধ্যে আমরা বুঝি না কি বলি এটারে, এই যে পাতাগুলো পাওয়া যায়, দেখছেন নিচে অনেকগুলো আছে। এটা আবার খুব প্রাকৃতিক সৌন্দর্য একটা গাছ। এখানে আমাকে বাঙালি বাইরে এই ফুলগুলা চাষ করে, খুবই সুন্দর। এখানে এদের প্রজাপতি উঠতেছে ফুলের মধ্যে, খুব ভালো লাগছে। এত সুন্দর ফুলগুলা, আসলে দেখতে অনেক ভালো লাগতেছে, অসাধারণ অসাধারণ, একদম একটা পার্কের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর ফুল ফুটেছে। এখন প্রজাপতির অবস্থা, অনেক প্রজাপতি আছে এখানে, অনেক অনেক প্রজাপতি। ও অনেকগুলো প্রজাপতি, ও
প্রজাপতি ফুলের মধু সংগ্রহ করতেছে। খুব ভালো লাগছে এলাকাটা। এটা একটা ভাস্কর্য মক্কা টাওয়ার, যেখান থেকে আমরা এখন আসলাম। খুবই সুন্দর একটা জায়গা, পরিবেশ পুরোটা। ওখানে দেখেন ওই পানি সেচ দিতেছে গাছের গোড়ায়। এই যে সাজনা গাছ, এখানে একটা সাজনা গাছও আছে। আল্লাহু আকবার, এই যে সাজনা গাছে ফুল। এই দেখেন সাজনা গাছ, সচরাচর এই দেশে খুব কম পাওয়া যায় সাজনা গাছ। দেখছেন, মানে মরুভূমির ভিতরেও এই জিনিসগুলো পাওয়া যায়। এদের সাজনা, এদের সাজনার ছড়া, এটা সাজনার ছড়া। ছোট ছোট এখনো বড় হয়নি, কিন্তু অনেকগুলো ফুল আসছে, অনেকগুলো ফুল, সাজনা ফুল। অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন সাজনা ফুল। আমার কাছে খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে জিনিসটা। সাজনা গাছ, গ্রান আছে, অনেক গ্রান, অনেক গ্রান। একদম দেশি, আমাদের গ্রান, দেশীয় গ্রান। এটা একদম ন্যাচারাল একটা সাজনা গাছ। গাছের গোড়াও অনেক মোটামুটি সরালো হয়ে উঠছে, অনেকগুলা। একটা গাছে দেখলাম সাজনা, মাশাআল্লাহ। আর এখানে দুফা, যেটা ঘাস বলি আর দুফা। স্যার আমার পা ডাবি যায়, এত সুন্দর। এই গাছগুলোর মধ্যে সেচ দিচ্ছে, মানে পানি দিচ্ছে। এই যে সাজনা গাছে, এটা সাজনা গাছ, ছোট্ট একটা সাজনা গাছ। তো এগুলোর মধ্যে পানি দিচ্ছে, কি সুন্দর পানি দিচ্ছে। অসাধারণ অসাধারণ সিস্টেম। দেখেন এই পানি, কি সুন্দর সিস্টেম পানি দিচ্ছে। দেখেন সেচ দিচ্ছে। ভালো লাগছে জিনিসটা দেখে, খুব ভালো লাগলো। এত সুন্দর। সুন্দর একটা এলাকা, খুব সুন্দর একটা এলাকা। আসলাম, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, দেখেন মসজিদ কত বড় করে ফেলছে।
দেখেন এই জায়গার রাস্তার পাশে এত সুন্দর মসজিদ করছে, কিন্তু মানুষ নাই। মানুষ নামাজ পড়ার মতো মানুষ নাই। এটা আমরা এখন 2-3 জন নামাজ পড়ছি। একজন ইমাম সব বাঙালি কাজ করে, এখানে আজান দেয় 5 ওয়াক্ত। আর আমরা এখন ফতিক 2 জন হয়েছি, তাই 3 জন দাওয়াতে নামাজ পড়লাম, 2 জন। নইলে প্রতি ওয়াক্তে সে বলতেছে একসময় প্রায় সময় সে একলা একলা নামাজ পড়ে, একলা একলা নামাজ পড়ে, নামাজের কোনো লোক পায় না এই শহরে। কিন্তু এত বড় মসজিদ, এত বড় সৌন্দর্য একটা মসজিদ রেখে গেছে। দেখেন সুন্দর করে ফেলছে, কিন্তু মানুষ নাই। যেখানে আল্লাহর খোদার ইবাদত করার মতো মানুষ নাই। দেখেন কার্পেট। আর আমাদের দেশে কার্পেট তো দূরের কথা, এত সুন্দর একটা মসজিদ তৈরি করতে বছরকে বছর কাটে যেতেছে, কিন্তু পারতেছে না এত সুন্দর একটা মসজিদ করার জন্য। কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে হাজার হাজার মানুষ, একটা আল্লাহর ঘর করবে, কিন্তু পারতেছে না। কিন্তু আর এই দেশে মসজিদ খালি, মানুষবিহীন একটা মসজিদ, যেখানে হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবে, কিন্তু 5 ওয়াক্ত 2 জন মানুষে হয় না। শুধু আজানটা দেয়, শুধু আল্লাহকে স্মরণ করে নামাজের সময়, এই স্মরণটা করে এখানে আজান দেয়। 1 জন 2 জন নামাজ ওয়াক্তের সময় আসে, শেষ। এটাই নামাজের সময়সূচি। আল্লাহ সবাই কবুল করুক, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। এটা হচ্ছে বুখারীর ডিসপ্লে মসজিদের। কত খ্রিস্টাব্দে? 31-এ না, 1431 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছে। তার মানে এখন 46। ক বছর হয়েছে? 9 আর 6 কত? 15 বছর। 15 বছর মসজিদের বয়স। আল্লাহু আকবার।